আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে অলরেডি 2025-এর 6 মে হয়ে গেল এবং এমবিএ ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নিচ্ছ বা নিয়েছো তাদের কিন্তু ম্যাক্সিমামই পরীক্ষা সবাইকার, কারুর ডিসেম্বরে, কারুর জানুয়ারিতে, কারুর ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে। কাজেই সময় কিন্তু আর হাতে বেশি নেই এবং এমবিএ ফার্স্ট সেমিস্টারের ম্যাক্সিমাম প্রত্যেকের সিলেবাসটাই কিন্তু মোটামুটি কমন। প্রত্যেকেরই কিন্তু ইকোনমিক্স আছে, স্ট্যাট আছে এবং অ্যাকাউন্টস পেপারগুলো থাকছে। এবং এর মধ্যে সবথেকে যে কঠিন পেপার সেইটা হচ্ছে ইকোনমিক্স আর স্ট্যাট। এখন কিন্তু সমস্ত ইউনিভার্সিটিগুলো, ম্যাকআউট বলো আর যেই বলো, সিইউ বলো, যাদবপুর বলো, কল্যাণী, বাডওয়ান বা তোমার যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটিও আছে যেমন অ্যামিটি, এগুলো সমস্তই কিন্তু ইকোনমিক্সের ভেতর মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এই দুটো ইকোনমিক্স পেপার কিন্তু ঢুকিয়ে দিয়েছে। কাজে এই মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স একসঙ্গে ঢোকানো মানে একটা সাংঘাতিক ব্যাপার, কারণ এই সিলেবাস 7 মাসেও শেষ হয় না ইকোনমিক্সে। কাজে এই ইকোনমিক্সের এই পেপারে কিন্তু ম্যাক্সিমাম এই কারণে ফেল করছে। এবং এমবিএ লেভেলের ইকোনমিক্সটা কিন্তু যথেষ্ট শক্ত। এটা কিন্তু অ্যানালিটিক্যাল গ্রাফস আছে, ম্যাথস করতে হবে, ক্যালকুলাস করতে হবে, সব রকম আছে। তোমাদের মাইক্রোর ভেতর দেখবে ডিম্যান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের সামস, তারপর কনজিউমার ইকুইলিব্রিয়ামের সামস, প্রোডাকশন কস্টের সামস, মার্কেট মানে পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি সামস, এগুলো সমস্ত রইবে। কাজেই বি অ্যাওয়ার, যদি সিরিয়াসলি ব্যাপারটাকে না নাও, এখন থেকে যদি অন্তত মেয়ের প্রথম থেকেই যদি না পড়া যায় অনলাইন ক্লাস বা টিউশন, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টস থেকে আসছো, সায়েন্স থেকে আসছো, যারা ইকোনমিক্স স্ট্যাটের বিন্দু বিসর্গ জানো না, এবং যারা অন্য থেকেও আসছো স্ট্রিম থেকে, যারা অন্তত অ্যাকাউন্টস জানো না, তাদেরকে কিন্তু এই টিউশন কিন্তু নিতেই হবে। এবং সবথেকে বড় কথা, কলেজগুলো দেখবে ম্যাক্সিমামই কিন্তু এই জুলাই আগস্টে খুলবে। তখন খুলে যদি এই ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি ফার্স্টেও পরীক্ষা হয়, তোমরা কিন্তু এই সিলেবাস সামলাতে পারবে না। এবার ইকোনমিক্সের তো এই মাইক্রো সিলেবাস, তারপর আবার ম্যাক্রো ইকোনমিক্স, তার ভেতর ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম মডেল, ইনফ্লেশন, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্ডিয়ান ইকোনমি, মানি সাপ্লাই, তো একটা হিউজ সিলেবাস কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের দিয়ে রেখেছে। কাজেই এই ইকোনমিক্সের যে মাইক্রো ম্যাক্রো মিলে একটা যে বিশাল সিলেবাস হচ্ছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং তারপর যে স্ট্যাটিস্টিক্স পেপারটা, তার ভেতর কিন্তু স্ট্যাটিস্টিক্স 1, তার ভেতর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তার ভেতর মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন এসডি, কোপিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোয়েলিশন রিগ্রেশন, তারপর স্ট্যাট টু পার্টের প্রবাবিলিটি, আবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর হাইপোথিসিস হাইপোথিসিসের প্রায় 10টা কেস, তার সঙ্গে অ্যানোভা। তো একটা স্ট্যাটেরও একটা হিউজ সিলেবাস, অ্যানালিটিক্যাল লেভেল। কাজেই এইগুলো যদি সময় দিয়ে একটু দীর্ঘ সময় ধরে না সময় দেওয়া যায়, তাহলে কিন্তু পড়ানোও সম্ভব না। কারণ কেউ যদি আমাকে এসে বলে, স্যার আপনি আমাকে আগস্ট সেপ্টেম্বরে টিউশন দিন, তো আগস্ট বা সেপ্টেম্বর থেকে টিউশন শুরু করে কী লাভ হবে? আর সামনে তো পুজো, সেপ্টেম্বরের 28-29 তারিখে এবারে পুজোই পড়ে গেছে 2025-এ। তো সেখানেই তো পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা মিলেই তো 20-22 দিন, 25 দিন চলে যাবে। তারপর আর তোমার হাতে কী সময় থাকবে? তো এই জন্যেই বলছি, এই কারণেই কিন্তু এই ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্সে এবং স্ট্যাটে ম্যাক্সিমাম বেশিরভাগ কিন্তু ফেল করে। বি অ্যাওয়ার, বারবার এখন থেকে বলছি, এখন থেকে সজাগ হও। এখন থেকে যদি না পড়ো, পরে কিন্তু পস্তাতে হবে গিয়ে পরীক্ষার হলে গিয়ে। কাজেই বলছি, যদি কোনো রকম কোনো টিউশন লাগে বা ক্লাস লাগে, এখন থেকেই করো। আমার অনলাইন ক্লাসের যে নাম্বারটা আমার টাইটেলে দেওয়া রয়েছে, দেখো 9831044518, এই নাম্বারে যদি তোমরা অনলাইন ক্লাস বা টিউশন করতে চাও, এই নাম্বারে আমাকে কল করতে পারো, বা এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপও আছে। এবং আমাদের অনলাইন ক্লাসটা পুরোপুরি আমরা যেটা এলিভেটর এডুকেশন করে গুগল মিট প্ল্যাটফর্মে আমরা প্রোভাইড করি। আমাদের এখানে একটা সাবজেক্ট ওয়াইজ মান্থলি বেসিসে কিন্তু পড়ানো হয় এবং তাতে স্টুডেন্টদের সুবিধে হয়। এবং আমাদের এখানে সপ্তাহে প্রায় 5 থেকে 6 দিন ক্লাস হয়। তো এটাই তোমাদের বলবো যে বি সিরিয়াস। এখন থেকে যদি সিরিয়াস না হও, তাহলে কিন্তু ফেল অনিবার্য। বা নম্বর খারাপ নয়, ফেল কিছু না একটা অন্তত হবেই। অন্তত এই স্ট্যাট, ইকোনমিক্স আর অ্যাকাউন্টসে কিন্তু ছেলে খেলা করে পাস করা যায় না। থিওরি পেপারে হয়তো গল্প লিখে পাস করা যায়, কিন্তু ইকোনমিক্স স্ট্যাট যে এই পেপারগুলো পার্টিকুলার আছে, এই পেপারগুলোতে কিন্তু গল্প লিখে বা স্টোরি লিখে পাস করা যায় না। তো যাই হোক, করে দিলাম, যারা এমবিএ 2025-এ অ্যাডমিশান নিচ্ছ, তারা কিন্তু আগে থেকেই সাবধান হয়ে যাও। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।